হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কনি টিউটোরিয়াল। আজকের আমরা একটা স্টোরি রাইটিং করব। এখানে আগের থেকে পয়েন্টসগুলো সব লিখে রেখেছি যাতে কম সময়ের মধ্যে তোমাদের কাছে পুরো স্টোরি রাইটিংটা প্রেজেন্ট করতে পারি এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বোঝাতে পারি যে কিভাবে প্রত্যেকটা পয়েন্টকে আমি সেন্টেন্সে কনভার্ট করছি। সেই কারণে আমি আগের থেকে স্টোরি রাইটিংটা লিখে রেখেছি। আর এখন তোমাদেরকে আমি এক একটা পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা করেছি। প্রথমেই বলে রাখি, যে কোনো স্টোরি রাইটিং লেখার আগে যেটা আমাদেরকে করে নিতে হবে সেটা হলো ভার্বের ফর্ম একবার করে রিভিশন দিয়ে নিও। আর ভার্বের পাস্ট ফর্মটা কিন্তু আমাদের দরকার হবে স্টোরি করার সময়, এটা মাথায় রাখতে হবে। তার সাথে টাইটেল, মানে পুরো পয়েন্টসগুলো পড়লে তারপরে পুরো গল্পটা লেখার পর চেষ্টা করবে টাইটেল দেওয়ার, তাহলে টাইটেলটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ ততক্ষণে আমরা বুঝে যাব যে পুরো গল্পটা কিসের ওপর দেওয়া হয়েছে। এবার আমরা চলো পয়েন্টগুলো এক এক করে পড়তে থাকি আর তার মানেগুলো বুঝতে থাকি। একেবারে প্রথমে আছে দেখো, মাইডাস ওয়াজ আ কিং। মাইডাস ছিলেন একজন রাজা। ঠিক আছে, একটা কথা বলি, যখনই প্রত্যেকটা পয়েন্ট আমরা পড়ব তখনই চেষ্টা করবে যে সেই পয়েন্টের মধ্যে যে বি ভার্ব বা ভার্ব আছে সেটা কি টেন্সে আছে, মানে পাস্টে আছে না প্রেজেন্টে আছে, সেটা খেয়াল করার। যেমন এখানে দেখো অলরেডি ওয়াজ আছে, তার মানে আমাকে আর কষ্ট করে লিখতে হবে না, মানে কোনো বি ভার্বকে আর পাস্ট ফর্মে কনভার্ট করতে হবে না, কারণ আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে স্টোরি রাইটিং মানেই কিন্তু সবসময় ভার্বের পাস্ট ফর্মেই লেখা হবে। এখানে দেখো এক্সট্রিম গ্রিড ফর গোল্ড, এর মধ্যে কোনো ভার্ব নেই বা বি ভার্ব নেই। প্রেড ইডি আছে, মানে এটাও অলরেডি পাস্ট ফর্মে রয়েছে, তার মানে ওটাই ইউজ করতে পারবো আমরা সেন্টেন্সে। উড পাস্ট ফর্মে রয়েছে, গ্রান্টেড পাস্ট ফর্মে রয়েছে। ঠিক আছে, টার্নড ইডি আছে, মানে পাস্ট ফর্মে আছে। এছাড়া টার্নড এখানেও দেখো পাস্ট ফর্ম, প্রেড পাস্ট ফর্ম। আর টেক ব্যাক এর আগে যেহেতু ইনফিনিটিভ আছে তাই ইনফিনিটিভের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই, বাকি তো সব ঠিকই আছে। প্রথম পয়েন্টটা তো আমরা পড়েই নিয়েছি, এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাই। এক্সট্রিম গ্রিড ফর গোল্ড, যার মারাত্মক লোভ ছিল। গ্রিড মানে লোভ, ফর গোল্ড মানে সোনার জন্য। এই ড্যাশ, ছোট ছোট ড্যাশ দেখতে পাচ্ছ, মানে এক একটা পয়েন্ট শেষ হচ্ছে। প্রেড প্রার্থনা করেছিল টু গড, ঈশ্বরের কাছে। ফর আ বুন, বুন মানে কি, মানে আশীর্বাদ বা বর যেটাকে আমরা বলি। হোয়াট এভার হি উড টাচ, সেই আশীর্বাদ বা বরটা কি ছিল, কি বর লাভ করতে চেয়েছিল। হোয়াট এভার, যা কিছুই, হি উড টাচ, সে স্পর্শ করবে বা ছোঁবে, উড টার্ন ইন্টু গোল্ড, সেটা বদলে যাবে। উড টার্ন মানে বদলে যাবে সোনাতে, ইন্টু গোল্ড মানে সোনাতে। এই আশীর্বাদটা সে পেতে চেয়েছিল ঈশ্বরের থেকে বা গডের থেকে। গড গ্র্যান্টেড হিজ প্রেয়ার, তাহলে ঈশ্বর কি করলেন, মঞ্জুর করে দিলেন তার প্রার্থনাটা, মানে তার প্রার্থনা শুনে নিয়েছিলেন। ফুড অ্যান্ড ড্রিঙ্কস টার্নড ইন্টু গোল্ড, খাওয়ার এবং পানীয় সবকিছুই বদলে যেতে শুরু করেছিল ইন্টু গোল্ড মানে সোনাতে। দ্য অনলি ডটার টার্নড ইন্টু গোল্ড, ঠিক একইভাবে যেদিন তিনি তার মেয়েকে ছুঁয়ে দিয়েছিলেন সেও বদলে গিয়েছিল সোনাতে। প্রেড টু গড, তারপর সে আবার প্রার্থনা করেছিল ঈশ্বরের কাছে, টু টেক ব্যাক, ফিরিয়ে নিতে, দ্য কার্সড, অভিশপ্ত, বুন মানে এই যে বরদান বা এই আশীর্বাদ, এটা যাতে ঈশ্বর ফিরিয়ে নেন। হ্যাপি এগেন, তারপর আবার পুনরায় তিনি সুখী বা খুশি হয়ে গিয়েছিলেন। এবার দেখো একেবারে প্রথম যে পয়েন্টটা আছে, মাইডাস ওয়াজ আ কিং, এইটাকে আমরা কিভাবে সেন্টেন্সে রূপ দিতে পারি। আগে মনে মনে নিজের ভাষাতে, মানে নিজের মাতৃভাষাতে একটা লাইন ভেবে নাও। যেমন ধরো গল্প আমরা কিরকম শুরু করি, যে অনেক অনেক বছর আগে বা একদা এক সময় সেখানে ছিল একজন রাজা যার নাম ছিল মাইডাস। ঠিক আছে, তাহলে কিরকম ভাবে লিখবো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, বা এখানে একটা অবলিক দেওয়া আছে, মানে অর আর কি, হয় এর পাশের এই অংশটা লিখবে, না হলে এইটা দিয়ে শুরু করবে। লং লং আগো মানে অনেক অনেক বছর আগে বা অনেক অনেক সময় আগে। ঠিক আছে, কমা দিয়ে লিখতে শুরু করলাম, সেখানে ছিল একজন রাজা। যেমনটা আমি বাংলায় সেন্টেন্সটা বলছি তেমনভাবেই ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করছি। দেয়ার ওয়াজ আ কিং, কেন একটা রাজা, যেহেতু সিঙ্গুলার ফর্ম তাই আমি এখানে বি ভার্ব পাস্ট টেন্সে ওয়াজ বসিয়েছি। তাহলে সেখানে ছিল একজন রাজা, হুজ নেম মানে যার নাম, ওয়াজ ছিল মাইডাস। ঠিক আছে, তাহলে দেখো এই পোর্শনে আমি ফার্স্ট পয়েন্টটাকে ইউজ করলাম, যে ওই যে রাজার নাম ছিল মাইডাস, যেটা দেওয়া ছিল সেটা আমি এখানে এইভাবে ইউজ করলাম। ফুল স্টপ, একটা পয়েন্ট শেষ হলো, ফুল স্টপ দিলাম। এবার নেক্সট যে পয়েন্টটা আছে সেটা আমরা এবার লক্ষ্য করি। এখানে দেখো নেক্সট পয়েন্ট কি আছে, এক্সট্রিম গ্রিড ফর গোল্ড, মারাত্মক লোভ ছিল। তাহলে তার ছিল ইংরেজি কি, যেহেতু রাজা একজন ছেলে তাহলে তার ছিল ইংরেজি কি হবে, হি হ্যাড। তাহলে হি হ্যাড অ্যান এক্সট্রিম গ্রিড ফর গোল্ড দিলেই একটা সেন্টেন্স আমার কমপ্লিট হয়ে যাবে। আর এখানেও দেখো আমি ঠিক তাই লিখেছি, হি হ্যাড তার ছিল, অ্যান এক্সট্রিম, কেন অ্যান বসিয়েছি, এখানে ভাওয়েল আছে তাই, অ্যান এক্সট্রিম গ্রিড মারাত্মক একটা লোভ, ফর গোল্ড সোনার জন্য। ঠিক আছে, এবার
কিছু লাইন তুমি এক্সট্রা অ্যাড করতে পারো স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে, নিজের থেকে বানিয়ে বানিয়ে লিখতে পারো। যেমন আমি এখানে লিখেছি, যদিও হি ওয়াজ রিচ, রাজা যেহেতু তাহলে তিনি অবশ্যই ধনী ছিলেন, তিনি ছিলেন রিচ, ধনী, বাট কিন্তু ওয়ান্টেড তিনি চেয়েছিলেন টু বিকাম, হতে, এটা কিন্তু সি, ঠিক আছে, একটু ওভাররাইট হয়ে গেছে, এটা আমি তাই বলে দিলাম সি। টু বিকাম, টু যেহেতু ইনফিনিটিভ তারপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা মনে রাখতে হবে যে স্টোরি লিখছি মানে যখনই ভার্ব বসাচ্ছি তখনই ভার্বের পাস্ট ফর্ম, তা নয় কিন্তু খেয়াল করতে হবে তার আগে কি আছে বা পরে কি আছে। এখানে যেহেতু তার আগে টু আছে ইনফিনিটিভ, তাই আমাকে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হচ্ছে। টু বিকাম মানে হতে, টু মানে তে, টু বিকাম মানে হতে, কি হতে চেয়েছিলেন, দ্য রিচেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, মানে এই বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি তিনি হতে চেয়েছিলেন। সেই জন্যই তিনি আরও বেশি সোনা তার রাজ্যে আরও বেশি জড়ো করতে চেয়েছিলেন। এবার আমরা নেক্সট পয়েন্টটা দেখি, প্রেড টু গড, ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। এই অংশটাকে আমি কিভাবে করতে পারি, তাহলে তাই তিনি প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে এবং একটা আশীর্বাদ বা একটা বর চেয়ে নিয়েছিলেন, এভাবে লিখতে পারি। তাহলে সেটাকে আমি সেন্টেন্সে সাজাই। দেখো, সো হি প্রেড টু গড, সে কারণে হি প্রেড ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, তিনি প্রার্থনা করেছিলেন টু গড মানে ঈশ্বরের কাছে, ফর আ বুন একটা আশীর্বাদ বা বরলাভের জন্য, অ্যান্ড এবং ঈশ্বরও সেটাকে গ্রান্ট করেছিলেন, তাহলে গড গ্রান্টেড হিজ উইশ, তার ইচ্ছে, বা পয়েন্টে যেটা লেখা আছে হিজ প্রেয়ার, এই কথাটা পুরোটাই আমি এখানে তুলে দিতে পারি যে গড গ্রান্টেড হিজ প্রেয়ার, তার প্রার্থনা তিনি মঞ্জুর করেছিলেন বা শুনেছিলেন। ঠিক আছে, এবার আমি একটা কথা বলি, নেক্সট যে পয়েন্টটা আছে সেটা আগে দেখি। এই যে গডের যে কথাটা আছে এখানে, হোয়াট এভার হি উড টাচ উড টার্ন ইনটু গোল্ড, এই লাইনটাকে দুভাবে লেখা যায়। এক লেখা যায়, তুমি এভাবে লিখতে পারো যে গড সেড হোয়াট এভার হি উড টাচ, যা আছে তাই হুবহু লেখা যায়। আরেকটা, যদি আমি গডের কথাগুলোকে কোট করতে চাই তাহলে শুধু খালি এই যেগুলো পাস্ট ফর্মে আছে এই উডটাকে চেঞ্জ করে উইল করবে, মানে গডের বলা কথাটাকে সরাসরিভাবে আমি লিখছি, কোনো টেন্স আমি চেঞ্জ করব না। ঠিক আছে, সেটাকে তখন কোটের মধ্যে লেখা যায়। তাহলে কিভাবে বললাম, হয় লিখবে যে দেন দ্য গড সেড হোয়াট এভার হি উড টাচ উড টার্ন ইনটু গোল্ড, এইভাবে হুবহু রাখতে পারো। আর তা না হলে আরেকটা করা যায়, এইভাবে দেখো আমি এখানে লিখেছি গড সেড, কমা দিলাম, এবার কোট করেছি, মানে এখানে গডের কথাটা আমি পুরোপুরি যেন একদম যা গড বলেছিলেন তাই আমি তুলে দিয়েছি। হোয়াট এভার ইউ, এখানে দেখো হি না করে আমি ওটাকে ইউ করেছি, পয়েন্টটা ছিল হি, হি মানে এখানে নিশ্চয়ই রাজাকে, তাহলে গড সরাসরি রাজাকে বলছেন। আর আমি তো যখন এটাকে কোট করব তাহলে রাজাকে গড কি বলেছিলেন যে ঠিক আছে আজ থেকে তুমি যা কিছু টাচ করবে সেটা সোনায় পরিণত হবে, তাহলে তুমি হবে এখানে, ওই জন্য হোয়াট এভার ইউ উইল, তখন আর উড করব না, কেন কেন কি গড তো সরাসরি রাজাকে বলছেন। তো হোয়াট এভার ইউ উইল টাচ উইল টার্ন ইনটু গোল্ড, এইভাবে আমি কোট করলাম। যদি কোটেশনের মধ্যে রাখতে হয় তাহলে এইভাবে লিখবে, আর যদি কোটেশনের মধ্যে না রাখতে হয় তাহলে গড সেড লেখার পর হোয়াট এভার হি উড টাচ যেমন পয়েন্টে ছিল তেমনই হুবহু লেখা হয়ে যাবে, কিছুই বদলাবে না। দেখো এবার আছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস টার্নড ইনটু গোল্ড, মানে খাওয়ার এবং পানীয় সেগুলো সোনায় পরিণত হতে শুরু করেছিল। তাহলে এটা তো একটা দুঃখের বিষয়, তাহলে আমি কি লিখতে পারি, যে দুর্ভাগ্যবশত লিখতে পারি। সেটার ইংলিশ কি হবে, আনফরচুনেটলি, মানে দুর্ভাগ্যবশত, হিজ ফুড অ্যান্ড ড্রিঙ্কস, তার খাবার এবং পানীয়, অলসো টার্ন, সেগুলো বদলে যেতে শুরু করেছিল, ইনটু গোল্ড, সোনাতে, যখনই সে টাচ করছিল সেগুলোকে, মানে খাওয়ার বা ড্রিঙ্ক এগুলোকে। ইন দ্য মিন টাইম, ঠিক একই সময়ে, হি স্টার্টেড, এই লাইনগুলো একটু এক্সট্রা অ্যাড করেছে যাতে গল্পটাকে ঠিকঠাকভাবে এগোনো যায়। হি স্টার্টেড মানে সে শুরু করেছিল, মানে এখানে হি মানে দ্য কিং, শুরু করেছিল টার্নিং বদলে দিতে, অল ফ্রুটস সমস্ত ফলগুলো, এখানে একটু দেখো নিচে ছোট্ট একটা অ্যারো সাইন দিয়ে আমি একটা অংশ লিখেছি, এটা আমি লিখতে ভুলে গেছিলাম, পরে অ্যাড করেছি, সে কারণে এইটার পরে একটু এই অংশটা দেখে নিও। তাহলে সমস্ত ফলগুলো, কোন ফলগুলো, হুইচ ওয়্যার কেপ্ট, যেগুলো রাখা ছিল, অন হিজ টেবিল, তার টেবিলের ওপর। এখানে আমি একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করেছি, যেখানে হুইচ মানে কাকে নির্দেশ করছে, ফ্রুটগুলোকে। ঠিক আছে, মানে এই ফলগুলো যেগুলো ওয়্যার কেপ্ট রাখা ছিল, কেন এখানে ওয়্যার দিয়েছি, কারণ এটাকে আমি প্যাসিভ ফর্মে লিখেছি, যেহেতু দেখো এখানে লেখা আছে অল ফ্রুটস, তার মানে ফল তো নিজে নিজেকে রাখতে পারে না, ফলগুলোকে রাখতে হয়, এই জন্য এটাকে প্যাসিভ ফর্মে লিখতে হয়, ফ্রুটস ওয়্যার কেপ্ট। ঠিক আছে, যেহেতু ফ্রুটস হচ্ছে প্লুরাল ফর্ম, একের বেশি, তাই পাস্ট টেন্সের বি ভার্ব এখানে ওয়্যার বসিয়েছি, তাহলে ফ্রুটস ওয়্যার কেপ্ট। ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম।
তাহলে এইভাবে এটাকে প্যাসিভ করলাম যে যে ফলগুলোকে রাখা ছিল অন হিজ টেবিল, তার টেবিলের ওপর, সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, সেই সমস্ত ফলগুলো কি হচ্ছিল তাহলে, বদলে যেতে শুরু করেছিল ইনটু গোল্ড, সোনাতে, অ্যান্ড বিকেম, এবং হয়ে গিয়েছিল সো হ্যাপি, এতটাই খুশি। কে খুশি হয়ে গিয়েছিল? রাজা। দ্যাট যে হি রাশড অ্যাট হিজ অনলি ডটার, তিনি দৌড়ে গেছিলেন। রাশড অ্যাট মানে দৌড়ে গেছিলেন। দেখো এটাও ভার্বের পাস্ট ফর্ম করা, সমস্ত জায়গায় ভার্বের পাস্ট ফর্ম করা থাকে। অ্যাট হিজ অনলি ডটার, তার একমাত্র মেয়ের কাছে, টু শেয়ার, তার সাথে শেয়ার করতে গেছিলেন। কি শেয়ার করতে গেছিলেন? লক্ষ্য করো এখানে শেয়ারও কিন্তু একটা ভার্ব, কিন্তু যেহেতু তার আগে ইনফিনিটিভ টু আছে তাই আমি তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখেছি, এটা কিন্তু পাস্ট করিনি। এইগুলো খেয়াল রাখতে হবে যে কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে আর কোথায় পাস্ট ফর্ম। ঠিক আছে, টু শেয়ার মানে ভাগ করে নিতে বা তার সাথে শেয়ার করতে, হিজ পাওয়ার, তার যে ক্ষমতা, মানে এই যে কোনো জিনিসকে সোনায় বদলে দেওয়ার ক্ষমতা, এটা তার মেয়ের সাথে শেয়ার করতে ছুটে যায়। বাট কিন্তু আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, টাচড মানে ছুঁয়ে ফেলেছিল, হার মানে তার মেয়েকে, অ্যান্ড এবং শি টার্ন, সেও বদলে গিয়েছিল ইনটু গোল্ড, সোনাতে, মানে মেয়েটাও সোনাতে বদলে যায়। তাহলে নিশ্চয়ই রাজা এই ব্যাপারে খুব দুঃখ পেয়েছিল। তাহলে এই অংশটাও এক্সট্রা অ্যাড করেছি যে কিং মাইডাস, তখন রাজা মাইডাস কি করে, বিকেম হয়ে যায় বা হয়ে গিয়েছিল, ভেরি মাচ অ্যাফ্রেড, খুব ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়। কিসের জন্য? অফ দ্য সিন, এই দৃশ্যটা দেখে, অ্যান্ড এবং কুড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছিল না। এখানে দেখো কুড নট, ক্যানের পাস্ট ফর্ম ইউজ করেছি, এই জন্য এরপর যখন ভার্বের ফর্ম আমি ইউজ করব সেটা প্রেজেন্ট ফর্মে, মানে এটা যদি পাস্ট ফর্ম হয় এটা প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে কুড নট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছিলেন না, হোয়াট টু ডু, কি করবে, টু মেক হিজ অনলি ডটার নর্মাল, মানে তার মেয়েকে, টু মেক মানে বানাতে, হিজ অনলি ডটার, তার একমাত্র মেয়েকে নর্মাল, স্বাভাবিক, কি করবে সেটা না ভেবে পেয়ে খুবই ভীত হয়ে পড়েন রাজা। এবার আমরা একেবারে লাস্ট পয়েন্টের দিকে চলে এসেছি। দেখো লেখা আছে প্রেড টু গড, মানে কি ঈশ্বরের কাছে আবার প্রার্থনা করেছিলেন। টু টেক ব্যাক দ্য কার্সড বুন, মানে এই অভিশপ্ত আশীর্বাদ বা বরদানটা যাতে আবার তিনি ফিরিয়ে নেন। এই পয়েন্টটাকে আমি কিভাবে ইউজ করব? দেখো এখানে লেখা আছে দেন, তারপর হি অ্যাগেইন মানে তিনি পুনরায়, প্রেড প্রার্থনা করেছিলেন, ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, টু দ্য গড মানে ওই পয়েন্টটাকেই আমি এখানে ইউজ করছি, টু দ্য গড ঈশ্বরের কাছে, অ্যান্ড রিকোয়েস্টেড তাকে অনুরোধ করলেন, রিকোয়েস্টের সঙ্গে ইডি বসিয়েছি পাস্ট ফর্ম, রিকোয়েস্টেড হিম তাকে, টু টেক ব্যাক ফেরত নিতে, এটা পুরোটাই পয়েন্টে আছে, দ্য কার্সড বুন এই পর্যন্ত পুরোটাই আমি পয়েন্ট থেকে লিখেছি, অভিশপ্ত এই আশীর্বাদটা ফেরত নিতে, বিকজ কারণটা কি, এই অংশটা আমি এক্সট্রা অ্যাড করেছি, হি হ্যাড রিয়েলাইজড তিনি অনুভব করেছিলেন, মানে এখানে রাজার কথা বলা হচ্ছে, হিজ মিস্টেক তার নিজের ভুলটা, সো তাই দ্য গড টুক দ্য গোল্ডেন টাচ মানে তার যে সেই টুক মানে ফেরত নিয়েছিলেন, কেন কি এখানে দেখো এখানে ব্যাক কথাটা থাকবে, তাহলে দ্য গড টুক দ্য গোল্ডেন টাচ ব্যাক, মানে তার যে এই যে সোনার একটা ছোঁয়া, যে জিনিস ছোঁবে সেটাই হচ্ছে গোল্ডেন হয়ে যাবে। তো এই যে গোল্ডেন টাচটা সেটাকে ব্যাক মানে পুনরায় ফেরত নিলেন, ফ্রম দ্য কিং রাজার থেকে, অ্যান্ড টুক হিজ ডটার অ্যাগেইন টু হিম এবং দিয়েছিলেন তার মেয়েকে তাকে পুনরায়। ঠিক আছে, কিং মাইডাস শ দ্যাট তিনি দেখেছিলেন যে হিজ ডটার বিকামের পাস্ট ফর্ম দেওয়া আছে, বিকেম হয়েছিল নর্মাল স্বাভাবিক, অ্যাগেইন পুনরায়, এই অংশটা অ্যাড করেছি। ফ্রম দেন তখন থেকে, হি এনজয়েড তিনি এনজয় করতে শুরু করেছিলেন, হ্যাপি নর্মাল লাইফ একটা খুবই সুখের আনন্দের স্বাভাবিক জীবন, উইথ হিজ ডটার তার মেয়ের সাথে। এইভাবে পুরো যখন স্টোরিটা আমরা লিখলাম ততক্ষণে নিশ্চয়ই আমরা বুঝে গেছি যে এর টাইটেল আমরা কি দিতে পারি। সেই জন্য আমি এখানে দু ধরনের টাইটেল অলরেডি লিখে রেখেছি, কিন্তু তোমাদের আগের থেকে দেখাইনি, কারণ পুরো গল্পটা লেখার পর আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কি কি নাম দেওয়া যেতে পারে। আমি এখানে দুটো লিখেছি, এক হচ্ছে কিং মাইডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ মানে তার যে সোনার ছোঁয়া। ঠিক আছে, আরও একটা লেখা যায়, হয় এটা বা এটা লিখতে পারো, কিং মাইডাস অ্যান্ড হিজ গ্রিড ফর গোল্ড, তার সোনার প্রতি লোভ, সেটাও আমরা লিখতে পারি। এবার বলি এই ধরনের যে গল্পগুলো আমরা লিখলাম এগুলোর কিন্তু একটা করে মোরাল থাকে, কি নীতিবাক্যটা আমরা এখানে লিখবো, কি মোরাল দেব, মানে এই গল্প থেকে আমরা লাইফে কি শিখলাম, তো কি হতে পারে মোরালটা। দেখো একদম নিচে আমি মোরালের জায়গাতে কি লিখেছি সেটা দেখা যাক। দেখো এই যে মোরাল আছে, এখানে লেখা আছে বি হ্যাপি মানে খুশি হও, উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর লাইফ মানে তোমার জীবনে যা কিছু আছে সেটা নিয়ে খুশি হতে শেখো, সেটা নিয়েই তুমি সুখী হও বা খুশি হও। হোয়াট এভার মানে যা কিছু, ইউ হ্যাভ তোমার আছে, ইন ইউর লাইফ তোমার জীবনে। আরেকটা কি আমি লিখেছি, অলওয়েজ মেক আ রাইট চয়েস সবসময় একটা সঠিক সিদ্ধান্ত নাও,
থিঙ্কিং মানে ভেবে, থিঙ্কিং অফ ইটস কনসিকুয়েন্স মানে ফলাফল। যদি কনসিকুয়েন্সের কথা মাথায় না আসে সেজন্য আমি অবলিক দিয়ে লিখে রেখেছি রেজাল্ট। থিঙ্কিং অফ ইটস রেজাল্ট মানে এটার ফল কি হতে পারে, আমি যে মানে যে পথটা বাছবো বা যে চয়েসটা আমি করছি সেই চয়েসটা আমার জন্য রাইট চয়েস কিনা, ঠিক পথ আমি মানে বেছে নিচ্ছি কিনা, সেটা কি করে আমি বুঝবো না, তার ফলটা আমাকে ভাবতে হবে যে ইন ফিউচার এর কনসিকুয়েন্স বা এর রেজাল্ট কি হতে পারে। এটা আমার জন্য বাজে কিছু বয়ে আনবে না তো লাইফে, সেটা আমাদেরকে সবসময় ভাবতে হবে যে কোনো পথ বেছে নেওয়ার আগে বা যে কোনো চয়েস করার আগে। ঠিক আছে, এইভাবে তোমরা চাইলে আরও অনেক রকমের মোরাল দিতে পারো যেটা এই ধরনের স্টোরির সাথে ম্যাচ করে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে নতুন কোনো স্টোরি নিয়ে আবার দেখা হবে। তোমরা বাড়িতে এই স্টোরির পয়েন্টগুলোকে খাতার মধ্যে লিখে নিজেরা আবার একবার লেখার চেষ্টা করতে পারো, দেখতে পারো যে তোমরা লিখতে পারছো কি না। আর যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।